কিছু একটা স্পেশাল হয়তো বা এবার হতে যাচ্ছে বাংলাদেশ টিমের জন্য এশিয়া কাপে ইনশাআল্লাহ। একটু সময় দেন, তাহলে আর একটু আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পারবো। প্লে ইয়োর বেস্ট ক্রিকেট, মেক ইয়োর বেস্ট ডিসিশন অ্যান্ড গো হেড। এশিয়া কাপের আগে অবশ্য নেদারল্যান্ডের সাথে একটা সিরিজ আছে আমাদের, কিন্তু তার আগে আমরা দুইটা সিরিজ খেলেছি আপনার পাকিস্তানের সাথে আর শ্রীলঙ্কার সাথে, এবং তারাই কিন্তু দুটাই সিরিজ আমরা কিন্তু 2-1 মাধ্যমে আমরা সিরিজটা জয়লাভ করেছি। সো এই উইনিং মোমেন্টামটা যখনই একটা প্লেয়ার একটা টিম যদি উইনিং স্টেপটা নিতে পারে তাহলে কনফিডেন্সটা ভালো থাকে। আশা করবো এই কনফিডেন্স নিয়ে এই মোমেন্টামটা ধরে আমরা এশিয়া কাপ খেলতে যাব, এবং কিছু একটা স্পেশাল আমার অপিনিয়ন কিছু একটা স্পেশাল হয়তো বা এবার হতে যাচ্ছে বাংলাদেশ টিমের জন্য এশিয়া কাপে ইনশাআল্লাহ। কেসারেন শেকড় থেকে শিখরে। আতাহার ভাই, ক্যাপ্টেন লিটনকে হচ্ছে আপনার কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা? লিটন কুমার দাসকে তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য মানে যখন দেওয়া হয় তাহলে নিশ্চয়ই সিলেক্টর বলেন বোর্ড বলেন চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। আমার কিছু বলা নাই। প্লে ইয়োর বেস্ট ক্রিকেট, মেক ইয়োর বেস্ট ডিসিশন অ্যান্ড গো হেড। সিস্টেমে যদি আমাদেরকে নিজেকে অভ্যস্ত করতে হয় তাহলে একটু সময়ের ব্যাপার আছে, একটু সময় দিতে হবে। হয়তোবা আমরা দেখতে পারবো, কিন্তু আমার মনে হয় একটু লম্বা সময় দিলে তাহলে অ্যাগ্রেসিভনেস, যে পাওয়ার হিটিংটা আর একটু বেটার দেখতে পারবো। এখনও কিন্তু তানজিদ হাসান তামিম বলেন, আপনার ইমন বলেন, আপনি জাকির আলী বলেন, এরা কিন্তু পাওয়ার হিটিংয়ের মানে মনে হয় দে নো এক্স্যাক্টলি কোন সময় কীভাবে ওই শটটা কীভাবে খেলতে হয়। সো পাওয়ার হিটিংয়ের বিষয়টা যেটা ওনারা এখন জুলিয়ান উডের মাধ্যমে জানতে পারছেন, এই কাজে লাগালে আমার মনে হয় একটু সময় দেন তাহলে আর একটু আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পারবো, এই ফলটা দেখতে পারবো।